Iranian nuclear issue is built up by Israelis and the nation. ইসরায়েল আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ থেমে গেলেও পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা এখনও চরম পর্যায়ে রয়েছে। আমেরিকা ও ইসরায়েলের কঠোর নজরদারি সত্ত্বেও নিজেদের পরমাণু কর্মসূচিতে অটল ইরান, ফলে নতুন এক যুদ্ধের আশঙ্কা বাড়ছে। এর মধ্যেই আমেরিকার সকল হুমকি অগ্রাহ্য করে 8টি বৃহৎ পরমাণু কেন্দ্র নির্মাণের মহাপরিকল্পনা ঘোষণা করেছে ইরান। এক্ষেত্রে ইরানকে সহযোগিতা করবে তাদের অন্যতম মিত্র রাশিয়া। অবশ্য এই 8টি পরমাণু কেন্দ্রই বিদ্যুৎ উৎপাদনে নির্মাণ করা হবে বলে জানিয়েছে ইরান। বুধবার মন্ত্রিসভার বৈঠকের ফাঁকে এই তথ্য জানান ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী। তিনি বলেন, 1980 সালের দিক থেকেই ইরান ও রাশিয়ার মধ্যে হওয়া চুক্তিতে 8টি বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়টি ছিল। এর মধ্যে বুশেহরে 4টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার মোট ক্ষমতা হবে 5000 মেগাওয়াট। এছাড়া দ্বিতীয় ধাপে আরও 4টি ইউনিট হরমুজগান প্রদেশে নির্মাণ করা হবে। ইসলামী বলেন, এই চুক্তির দ্বিতীয় অংশে ছোট আকারের মডুলার রিঅ্যাক্টর তৈরি করার কথা রয়েছে, যা আগের মূল চুক্তিতে ছিল না। এই বিষয়ে রাশিয়ায় একটি প্রাথমিক সমঝোতা হয়েছে এবং শিগগিরই মূল চুক্তি চূড়ান্ত হবে বলেও জানান তিনি। পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত বুশেহরে ইরানের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু আছে, যার ক্ষমতা প্রায় 1000 মেগাওয়াট। নতুন একটি কেন্দ্র নির্মাণ হলে ইরানের মোট পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা দাঁড়াবে 9টিতে। এদিকে বৈশ্বিক পরমাণু তদারকি সংস্থা IAEA এর সঙ্গেও সহযোগিতার বিষয়েও সোজাসাপটা কথা বলেছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী। IAEA এর পরিদর্শকদের ইরানে প্রবেশের বিষয়টি আগের মতোই কড়াকড়ি থাকবে বলেও সাফ জানিয়ে দেন তিনি। মোহাম্মদ ইসলামী বলেন, এখন থেকে IAEA এর পরিদর্শকদের ইরানে উপস্থিতি আগের মতোই সীমিত থাকবে। IAEA এর সঙ্গে আমাদের সম্পর্ক এখন ইরানের সংসদে পাশ হওয়া একটি আইনের অধীনেই চলবে। গত 25 জুন ইরানের সংসদ সর্বসম্মতিক্রমে এমন একটি আইন পাশ করে, যেখানে সরকারকে IAEA এর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। ইসরায়েল ও আমেরিকা ইরানের 3টি পরমাণু ক্ষেপণাস্ত্র হামলার পরপরই এই আইন পাশ করে তেহরান। এই আইনটিতে 2টি শর্ত রাখা হয়েছে, তা হল IAEA কে অবশ্যই ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল ও আমেরিকার হামলার নিন্দা জানাতে হবে। এছাড়া IAEA কে ইরানের পারমাণবিক তথ্য অন্যদের কারো কাছে না ফাঁস করার আনুষ্ঠানিক গ্যারান্টি দিতে হবে। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বলেন, এখনো পর্যন্ত IAEA তাদের আইনি দায়িত্ব পালন করেনি, তাই ইরানে তাদের পরিদর্শককে ঢুকতে দেওয়া হবে কিনা তা ইরানই ঠিক করবে। বর্তমানে শুধু তাদের বুশেহর ও তেহরান গবেষণা চুল্লিতে পরিদর্শনের অনুমতি রয়েছে। এই পরিদর্শকরা সেখানে গিয়ে নিজেদের কাজ শেষ করে চলেও গেছেন। বিশ্লেষকদের মতে, ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধানের বক্তব্যই প্রমাণ করে IAEA এর উপর থেকে তেহরানের বিশ্বাস উঠে গেছে। ফলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বে নতুন এক সংকটের সুর বাজছে বলেও মনে করছেন অনেকেই।